আপনার পিছনে যে পরিমাণ আঘাত করা হয়েছে এটা হচ্ছে ছাত্র দলের সন্ত্রাসীরা। ছাত্র দলের সন্ত্রাসীরা এক কথায় তারা এখানে রাজনীতি, তারা এমন ভাবে রাজনীতি করতে, যারা আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর হামলা চালাচ্ছে। তারা এমন ভাবে হামলা চালাচ্ছে যে আমাদের ছাত্রদের মারতে পারে। আমি একা না, আমার সাথে আমার সবাই আঘাত পেয়েছে আজকে। সন্ত্রাসী আজকে আমাদের সবাইকে এমন আঘাত করেছে যে আমাদের এই 6 দফা যাতে বাস্তবায়ন না হয়। এই ছাত্র সন্ত্রাসী এমন ভাবে আঘাত করেছে তারা এমনকি তারা এখানে 10-15 জন এমন ভাবে দল নিয়ে ঘুরতেছে মাঠের ভিতরে, আমাদের ক্যাম্পাসের ভিতরে। তারা যাকে পাচ্ছে, যেই বাধা দিচ্ছে, যে ছাত্র সবাইকে তারা আঘাত করছে। এই জন্য আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসন যদি এর বিচার না করতে পারে তার ছাত্র এর থেকে বড় কর্মসূচি দিবে বলে দিলাম। এবং আমরা বলতেছি আমাদের যে প্রিন্সিপাল নন টেক আছে, এই নন টেক প্রিন্সিপালকে আজকে আমরা পদত্যাগ করিয়ে ছাড়বো। এই নন টেকের প্রিন্সিপাল আজকে থেকে আর থাকতে পারবে না ক্যাম্পাসে। তিনি এই ছাত্রদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলে তাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। এর আমি সুষ্ঠু বিচার চাই। আমি সবাইকে বলতে, ছাত্ররা এক থাকো, ইউনিটি করো, ইউনিটি আমাদের রাখতে হবে। আমাদের প্রিন্সিপালকে আজকে আমরা পদত্যাগ করিয়ে ছাড়বো। ধন্যবাদ সকলকে। Action to action. Direct action. Political action. Direct action. Action to action. Direct action. Political action. Direct action. CPI action. Direct action. DMI action. Direct action. Johnny Moller action. Direct action. Johnny Moller action. Direct action. আমাদের দাবি। মানতে হবে। আমাদের দাবি। কেন আসছেন এখানটা সেটা যদি বলো ভালোই, আমার অভিজ্ঞতা আরেকবার মামা থেকে মাস্টার, তুমি কে আমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা হচ্ছে মূলত আমাদের যৌক্তিক 6 দফা দাবি নিয়ে রাজপথে আসছি। আমরা এর আগে পরে ঈদের আগে আমরা কর্মসূচি দিয়েছি রোজার মধ্যে, কিন্তু আমাদেরকে প্রশাসন বা আপনার যারা দায়িত্বশীল আছে বোর্ড কর্তৃপক্ষ তারা আশ্বাস দিয়ে রাজপথ ছাড়তে বলছে, আমরা ছেড়ে দিছি, কিন্তু তারা এখন আমাদের দাবি পূরণ করে নাই। শুধুমাত্র ঢাকায় না, সারা বাংলাদেশে 49টা সরকারি পলিটেকনিক, 200টা বেসরকারি পলিটেকনিক একযোগে কর্মসূচি পালন করতেছে। যতদিন পর্যন্ত আমাদের যৌক্তিক 6 দফা দাবি পূরণ হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না এবং আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবো। আমাদের যৌক্তিক 6 দফা দাবির মধ্যে একটা হচ্ছে টেকনিক্যাল পদে, আমরা যেহেতু পলিটেকনিক স্টুডেন্ট, আমরা টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত, আমাদের টেকনিক্যাল পদে করে নন টেকনিক্যাল পার্সন থাকতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সারা বাংলাদেশের এতগুলো পলিটেকনিক, আমাদের জন্য শুধুমাত্র উচ্চ শিক্ষার জন্য একটা ইঞ্জিনিয়ার, একটা বিশ্ববিদ্যালয় আছে, যেটা হচ্ছে ডুয়েট। আমরা 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ, শতভাগ সিট যেন নিশ্চিত হয় এই বিষয়ে আমাদেরকে লিখিতভাবে প্রদান করতে হবে, যেন পলিটেকনিক শিক্ষার্থীরা 4টা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতে পারে, শতভাগ সিট নিশ্চিত হয়। এটা হচ্ছে আমাদের দাবি। 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ থাকতে হবে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যখন বের হই তখন 10ম গ্রেডে জব করি, এখন এই 10ম গ্রেড নিয়ে অনেকে পায়তারা করতেছে, অনেকে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ার মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। আমাদের আন্দোলন বিএসসি ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে না, আমাদের আন্দোলন ক্রাফট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে, যারা হাইকোর্টে অবৈধ রিট করে, যারা হাইকোর্টে কালো মামলা করে, কালো রায় করে, যারা আমাদের এই ল্যাব সহকারী থেকে যারা জুনিয়র ইন্সট্রাক্টর হওয়ার পায়তারা করছে, যে 18 জন, আমাদের আন্দোলন হচ্ছে তাদের বিরুদ্ধে। আপনি একটা সাধারণ জিনিস বুঝেন, আমরা টেকনিক্যাল পার্সন, আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত স্টুডেন্ট, যেমন আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা যখন কোনো ল্যাব সহকারী বা কোনো ক্রাফট মামাকে বলি যে মামা আমাকে একটা রেজিস্টার দাও, মামা রেজিস্টারে বললে রেজিস্টার অফিস দেখায় দেয়। তার মানে সে এই বিষয়ে ধারণাই নাই, সে জানি না যে রেজিস্টার কি, সে আমাদের কি শিখাবে, সে আমাদের কি শিক্ষক হবে, তাকে সে তো আমাদের মামা। আমরা বলি না যে রিক্সাওয়ালা মামা বা এরকম মামা, সে আমাদের মামা, সে আমাদের কি শিখাবে। তারা হাইকোর্টে রিট করছে, তারা আমাদের
ইনস্ট্রাক্টর হইতে চায়, তারা আমাদের স্যার হইতে চায়, তাদের ওই যোগ্যতাই নাই স্যার হওয়ার। সুতরাং এগুলোর বিরুদ্ধে আমরা এর আগে পরে হচ্ছে অধিদপ্তর, মন্ত্রণালয়, সচিবালয় এর আগে গেছি, তারা শুধুমাত্র আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা এর বিরুদ্ধে এই যে আজকের কর্মসূচি পালন করছি এবং আগামীতে যদি আমাদের এই দফা দাবিগুলো বাস্তবায়ন না হয় আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। শুধুমাত্র ঢাকায় না, সারা বাংলাদেশে একযোগে কর্মসূচি পালন হবে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্রছাত্রীরা যে অবরোধটি করেছে সেটির কারণ ব্যাখ্যা করছিলেন একজন ছাত্র, সেটি কিন্তু এতক্ষণ শুনছিলেন। মূলত বেশ কিছুদিন যাবৎ যে ঢাকা পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা এবং যে নর্মাল যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা, সেই সাধারণ যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা সেটির মধ্যে যে একটি পার্থক্য নিয়ে যে একটি চলমান পরিস্থিতি রয়েছে, সেটিরই কিন্তু কারণবশত তারা 6 দফা দাবিতে আজকের এই আন্দোলন করছেন। এবং তারা যেমনটি বলছিলেন তাদের উপরে হামলা করা হয়েছে কয়েক দফা ক্যাম্পাসের ভিতরে এবং ক্যাম্পাসের বাহিরে, সেটিও কিন্তু তারা জানাচ্ছিলেন। রাজধানীর এই সাত রাস্তা অবরোধের কারণে কিন্তু রাজধানীব্যাপী দেখা যাচ্ছে যে অনেক তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, সেটিও কিন্তু দেখা যাচ্ছে যে এই 7 রাস্তা অবরোধের কারণেই ঘটেছে। এবং তারা কিন্তু তাদের দুঃখিত দর্শক, তারা কিন্তু তাদের অবরোধ চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাস্তায় থাকবেন এবং এই অবরোধ চলমান থাকবে, সেটি কিন্তু এতক্ষণ আমাদের জানিয়েছে তারা। বন্ধ করলেই যে আপনাদের দাবি মেনে নেওয়া হবে এমনকি আশা করছেন কেন? আসলে আমরা ছাত্র আন্দোলনের সময় যে রাস্তা বন্ধ করলেই যে দাবি মেনে নেওয়া হবে তা না, আমরা একযোগ হয়েছি একসাথে। শুধু আমাদের ইনস্টিটিউশন না, প্রতিটা জেলা থেকে ইনস্টিটিউশন সবাই একসাথে হয়েছে। তো সরকার তো আর এতগুলো ইনস্টিটিউশনকে মানে না দাবি মেনে আর কিছু করার থাকবে না, কারণ এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ এগুলো তো এইভাবে যেতে দিতে পারবে না তারা, তাই না? এটাই কি আপনাদের সর্বশেষ পদক্ষেপ না আরো কোনো আপাতত জন্য আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। এরপরে যা হবে ওইটারও আপনারা দেখতে পারবেন বা দেখাতে পারবেন, একটা কিছু দেখবেনই আর কি। ধন্যবাদ। একজন ছাত্রীর সাথে কথা বলছিলাম, সে কিন্তু জানাচ্ছিল যে তাদের পরবর্তী কার্যক্রম কি হবে সেটি সম্পর্কে এবং তাদের বর্তমান কার্যক্রম সেটি কিন্তু জানাচ্ছিল। তেজগাঁও 7 রাস্তা থেকে গোলাম মোর্শেদ, ঢাকা ট্রিবিউন।